সূর্যটা বিশাল আকারে আমার আল্লাহ বানাইছে রে সাহাবীরা। নবী রহমাতুল লিল আলামিন বলেন, এত বড় সূর্যটা আমার আল্লাহ বানায়া 12টা মুখ দিয়ে 11টা মুখ আল্লাহ আটকায়া রাখছেন। একটা মুখ আসমানের দিকে খুলে দিছেন। এই এক মুখ দিয়া সূর্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আলো দেয়। সুবহানাল্লাহ। একটা মুখ দিয়া সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আলোকিত করে সূর্যটায়। নবী বলেন, সাহাবীরা রে, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে যে সূর্যটা দুনিয়ার দিকে এখন আলো দেয়, আসমানের দিকে দিলে রিফ্লেকশন হয়ে জমিনে আলো আসে। যদি দুপুর হয়, মানুষ গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। কয়েক বছর ধরে বাংলাদেশে এমন অবস্থা দাঁড়াইছে, শহরাঞ্চলে কোনো মানুষ এসি ছাড়া বসবাস করার মতো অবস্থা নাই। এত গরমের প্রকটতা বেড়েছে, আবার ঠান্ডার প্রকটতাও বড় বাড়ছে। হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়ছে, আজকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, এর 9,30,00,000 মাইল উপরে সূর্যটা যেদিন হাসরের ময়দান কায়েম হবে রে, ওই দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহু আকবার। আদম নবী 120 হাত 60 গজ লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। আদম নবী কয় হাত লম্বা? 120 হাত 60 গজ। 2 হাতে 1 গজ, এটা তো আমরা সবাই জানি নাকি? আদম নবী 60 গজ লম্বা ছিলেন। হাসরের ময়দানে আদম নবী যখন দাঁড়াবেন, আদম নবীর মাথার অর্ধ হাত উপরে সূর্য যখন থাকবে, আমি তো 120 হাত লম্বা না, আমি তো মাত্র 3.5 হাত। তাহলে আমি আরো অনেক নিচে থাকবো, আমার মাথা অনেক নিচে থাকবে। এমন চিন্তা করে ঘুম হারাম করিয়েন না। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা এমন হবে রে, প্রত্যেকটা মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব হবে অর্ধ হাত উপরে। আল্লাহু আকবার। আদম নবীর জন্য সূর্য আদম নবীর হাতে অর্ধ হাত উপরে। আমি নকশবন্দির জন্য আমার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। আপনার জন্য আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য হবে। নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, ওই দিন মানুষ দিওয়ানা হয়ে যাবে, ওই দিন মানুষ সূর্যের তাপে মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সাহাবীরা কয়, নবী গো, যদি একটু বলতেন মানুষের অবস্থা কতটা খারাপ হবে। আমার নবী কয়, সাহাবীরা রে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আসার কারণে মানুষের মাথার মগজগুলি গরম ভাতের পানির মতো টকবক টকবক করে ফুটবে। নবী বলেন, মানুষের মাথার মগজ সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে ফুটতে, নবী বলেন, গলে গলে গাল মুখ চেহারা বায়া বায়া নিজের শরীর বায়া বায়া পড়বে রে। দুনিয়ায় কেউ যদি মাথায় বেশি আঘাত পায়, মানুষ মারা যায়, কিন্তু হাসরের ময়দানে তো মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। নবী বলেন, 50,000 বছরের সমান লম্বা একটা দিন ভর সূর্যটা তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। এর বেলাসরের মানুষ, এর চান্দিনার মানুষ, এরে কুমিল্লার মানুষ, এ বিশ্বের মুসলমানেরই প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। প্রত্যেকটা মানুষ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশ্বাস করেন রে বাবা, যুবক হন আর বৃদ্ধ হন, যাই হোক না কেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দিবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে আর গলে গলে নিজের চেহারা বেয়ে বেয়ে পড়বে। আমার নবী রহমাতুল লিল আলামিন আরো কয়,
পায়ের নিচের জমিনটা সেদিন আর মাটির জমিন থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায়া দিবে। আল্লাহু আকবার।